দ্বন্দ্বের সূত্রপাত গত অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময় থেকেই। বাংলাদেশের ফুটবল অঙ্গনে সে সময় এ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলেও বাফুফে শেষ পর্যন্ত পিটার বাটলারকেই কোচ হিসেবে আবার চুক্তিবদ্ধ করে। যুক্তরাজ্যের এই কোচ 3 দিন আগে নতুন মেয়াদে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর থেকেই সাবিনাদের অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হয়েছে। কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারী ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড়। বাটলারকে কোচ পদে বহাল রাখা হলে তারা একযোগে অবসরের হুমকিও দিয়েছেন। এক চিঠির মাধ্যমে বাটলারের বিরুদ্ধে নিজেদের অভিযোগ স্পষ্টভাবে তুলে ধরেছেন সাবিনারা। চিঠির বিষয়বস্তুতে তারা উল্লেখ করেছে যে নারী ফুটবলে এক নতুন সংকট সৃষ্টি হয়েছে পিটার বাটলারকে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্তের কারণে। গত অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন লিগ চলাকালে কোচের সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে। এরপরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করায় ক্ষুব্ধ হয়েছেন দেশের সিনিয়র খেলোয়াড়রা। বাটলারের অধীনে আর অনুশীলন করবেন না বলে জানিয়ে দিয়েছেন নারী দলের বেশিরভাগ খেলোয়াড়। বাফুফে যদি কোচের পদে তাকে বহাল রাখে তাহলে একযোগে অবসরেরও হুমকি দিয়েছেন তারা। চিঠিতে বাটলারের বিরুদ্ধে অসৎ আচরণ, বৈষম্য ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ধরেছেন ফুটবলাররা। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কোচের ভুল সিদ্ধান্তের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে হোঁচট খেতে হয়েছিল বাংলাদেশকে। সিনিয়র ফুটবলারদের বাদ দিয়ে একাদশ করার সিদ্ধান্ত ভুল ছিল, যা শেষ পর্যন্ত বোঝা যায়। মাঠ ও মাঠের বাইরে কোচের অশোভন আচরণ, খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক মন্তব্য এবং অনুশীলনে পক্ষপাতমূলক মনোভাব ফুটবলারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ফুটবলাররা দাবি করেছেন গত 6 মাসে বাটলারের দুর্ব্যবহারের কারণে দলের ভেতর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার অধীনে তারা আর খেলতে চান না। সাবিনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাফুফে দ্রুত সমাধান না করলে তারা বাটলারের অধীনে অনুশীলনে ফিরবেন না। যদি বাফুফে তাদের দাবি উপেক্ষা করে তাহলে তারা একযোগে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন।